জাজবাস 24 বাংলায় আপনাদের স্বাগত। আজ আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ডায়াবেটোলজিস্ট এবং মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর আশিস মিত্র। ডক্টর মিত্রর কাছ থেকে আমরা আজকে জানবো যে টাইপ 2 ডায়াবেটিস থেকে কিভাবে বন্ধ্যাত্বের সমস্যা হয়। ডক্টর মিত্র, প্রথমেই আপনার কাছে যে প্রশ্নটা রাখবো সেটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস থেকে আমাদের শরীরে কি কি জটিলতা দেখা যায়। দেখুন, টাইপ 2 ডায়াবেটিসে বন্ধ্যাত্ব যদি বলতে চান তাহলে এবং দুটো ভাগে ভাগ করতে হবে। একটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে কি কি জটিলতা হতে পারে, মেয়েদের ক্ষেত্রে কি কি জটিলতা হতে পারে। ছেলেদের ক্ষেত্রে যেটা জটিলতা হয়, আপনারা সবাই জানেন যে টাইপ 2 ডায়াবেটিসের মেন কারণ কিন্তু ওবেসিটি, অর্থাৎ আমাদের হুম হুম শরীরের মেদ বৃদ্ধি আর কি। তো হুম শরীরের মেদ বেড়ে গেলে যেটা হয়, আমাদের মানে যে পুরুষ হরমোন যেটা আর কি, মানে টেস্টোস্টেরন এবং হুম এর হুম মাত্রাটা কমে যেতে পারে। হ্যাঁ, এবং দীর্ঘদিন ডায়াবেটিস থাকলে আমাদের যে পুরুষাঙ্গের ব্লাড রক্ত সঞ্চালনটা কমে যায়। আচ্ছা। ফলে আপনার ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। হ্যাঁ, এবং যেটা দেখা গেছে যে এবং স্পার্মের কোয়ালিটিও কিন্তু খারাপ হয়ে যেতে পারে। ঠিক আছে, তবে এগুলো জেনারেলি দীর্ঘদিন ডায়াবেটিস থাকার ফল হিসেবে হয়। মানে ধরুন কারোর মানে 10-15 বছর ডায়াবেটিস আছে, বা যাদের ওয়েট খুব বেশি তাদের এই জিনিসটা হয় আর কি। তো ছেলেদের ক্ষেত্রে এই প্রধানত তিনটে কারণ। একটা হচ্ছে যে আমাদের টেস্টোস্টেরনের মাত্রাটা কমে যায়। সেকেন্ডলি হচ্ছে যে ইরেকটাইল ডিসফাংশন হয়। আরেকটা হুম। হচ্ছে স্পার্মের কোয়ালিটি কমে যায়। তো এই তিনটেকে আমরা মোটামুটি অ্যাড্রেস করলে কিন্তু ছেলেদের ক্ষেত্রে প্রবলেমটা অনেকটা সময় সলভ হতে পারে। ঠিক আছে, বিশেষত যদি আমরা হুম ডায়াবেটিস এবং হুম ওবেসিটিটাকে ঠিকঠাক কন্ট্রোল করি। আর মেয়েদের ক্ষেত্রে বন্ধ্যাত্ব কারণ হচ্ছে, প্রথমে হচ্ছে যে একটা পিসিওডি বলে একটা রোগ আছে, হুম পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। হুম হ্যাঁ, হুম যেটাও কিন্তু একটা অ্যাকচুয়ালি হরমোনের গন্ডগোল। আচ্ছা। যে একটা হচ্ছে যে আমাদের শরীরে বিভিন্ন মানে হরমোন থাকে আর কি। সেটা হুম। হচ্ছে যে সেই হরমোন মানে মেয়েদের যে হরমোন গুলো থাকে, ইস্ট্রোজেন ফিমেল হরমোন এবং যেগুলো। ফিমেল হরমোন। হ্যাঁ, এবং সেটাকে কন্ট্রোল করে হচ্ছে এলএইচ, এফএসএইচ বলে দুটো হরমোন। হ্যাঁ, হুম। যেটা হচ্ছে আমাদের পিটুইটারি গ্ল্যান্ড থেকে বেরোয়। তো এই সব হরমোন গুলোর মানে তারতম্য হয় আর কি, যখন আমাদের ওবেসিটি বাড়ে বা ডায়াবেটিস বাড়ে। হ্যাঁ, তো সেক্ষেত্রে কি হয়, এবং ওভাম ঠিক মতো প্রোডাকশন হয় না। হ্যাঁ, বা হুম। বা ওভিউলেশনে বা ওভাম প্রোডাকশনের ঠিক টাইমটা ঠিক মতো হয় না। ওভিলুশনের সময়টা ঘেঁটে হ্যাঁ, যায়। ওভিউলেশনের সময়, হ্যাঁ হ্যাঁ, ওভিউলেশনের সময়টা ঠিক মতো হয় না। ফলে কি হয়, আমাদের একটা ইনফার্টিলিটি সমস্যা হতে পারে। আরেকটা হচ্ছে যে অনেক সময় এদের দেখা গেছে যে প্রিম্যাচিওর ওভারিয়ান ফেলিওর হয়। মানে বয়সের আগেই ওভারিয়ান মানে ওভাম ডিম প্রোডাকশন মানে আস্তে আস্তে কমে যায়, এবং শুধু কমেই যায় না, মানে ডিমের কোয়ালিটিও কিন্তু আস্তে আস্তে মানে খারাপ হতে থাকে যদি দীর্ঘদিন কারো ডায়াবেটিস থাকে। আর সেকেন্ডলি হচ্ছে যে অনেক সময় যখন মানে যদি প্রেগনেন্সি আসে, হ্যাঁ, হুম। প্রেগনেন্সিতে যখন দেখা যায় যে মানে আমাদের যে এমব্রায়ো আর কি, মানে ইউটেরাসের ঠিক মতো ডেভেলপ করতে পারে না। মানে ইউটেরাসের যে লাইনিংটা আচ্ছা। হয় আর কি, মানে এন্ডোমেট্রিয়াম। ইউটেরাস, হ্যাঁ, এন্ডোমেট্রিয়ামটা কিন্তু মোটা হয়ে যায়, বা সেক্ষেত্রে হয়তো মানে এমব্রায়ো ইমপ্ল্যান্টেশন একটা সমস্যা হয়। হ্যাঁ, এই সব সমস্যাগুলো কিন্তু ডায়াবেটিসে প্রধানত দেখা যায়, যে কারণে আমাদের মানে দেখা গেছে যে ডায়াবেটিস পেশেন্টদের সাধারণ মেয়েদের থেকে কিন্তু ইনফার্টিলিটি হওয়ার সম্ভাবনা বেশি। এবং সেটা হচ্ছে ওবেস ডায়াবেটিক বা নন ওবেস ডায়াবেটিক দুটো ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। হ্যাঁ, আচ্ছা, ডায়াবেটিসের ওষুধ যদি দীর্ঘদিন ধরে খেয়ে যাওয়া হয় তাহলে কি ফার্টিলিটির ওপর এর কোনো প্রভাব পড়ে? না, ডায়াবেটিসের ওষুধ দীর্ঘদিন খেলে ছেলেদের ফার্টিলিটির উপর কিছু প্রভাব পড়ে না, মেয়েদেরও ফার্টিলিটির উপর কিছু প্রভাব পড়ে না। কিন্তু আমরা এই যে ওয়েট কমানোর যে মেডিসিন গুলো দিই, হ্যাঁ, হুম। সেগুলো কিন্তু আমরা যেটা বলি যে মোটামুটি ধরুন প্রেগনেন্সি যখন প্ল্যান করছেন তার 2 মাস আগে বন্ধ করে দেওয়া। কেননা আচ্ছা। যদি বাই চান্স প্রেগনেন্সি এসে যায়, তাহলে কিন্তু সেফ নয় মানে সেফটি প্রমাণ হয়নি, আনসেফ নয় সেটাও নয়। কিন্তু যেহেতু আমাদের ট্রায়ালে কোনো এভিডেন্স নেই, সেহেতু আমরা বলি যে ওয়েট কমানো মেডিসিন এবং মেটফরমিন ছাড়া অন্যান্য কোনো মেডিসিন কিন্তু প্রেগনেন্সিতে ইউজ করা মানে যাবে না। একমাত্র ইনসুলিন ইউজ করা যেতে পারে। তো প্রেগনেন্সি এসে গেলে কিন্তু মেটফরমিন এবং ইনসুলিন ইউজ করতে হবে। কিন্তু যত ওষুধ আছে কোনোটা কিন্তু ওষুধের জন্য ফার্টিলিটি কোনো সমস্যা মানে মানে হয় না। আচ্ছা, যাদের আগে থেকেই ধরুন ডায়াবেটিস আছে, মহিলাদের ফার্টিলিটির প্রবলেম হলো, তারপর প্রেগন্যান্সি এলো, তখনও চলে যাচ্ছে টাইপ 2 ডায়াবেটিস, এটা কি জেস্টেশনাল ডায়াবেটিস বলা যায় এটাকে? না, যার জেস্টেশনাল ডায়াবেটিস মানে যার আগে ডায়াবেটিসের হিস্ট্রি মানে ছিল না, প্রেগনেন্সি আসার পর ডায়াবেটিস ধরা পড়লো, সেটাকে জেস্টেশনাল ডায়াবেটিস বলে। আর যার আগে থাকতে টাইপ 2 ডায়াবেটিস ছিল আর কি, তাদেরকে টাইপ 2 ডায়াবেটিস উইথ প্রেগনেন্সি বলেই ধরতে হবে। এবং সেক্ষেত্রে আমরা বলি যে প্রেগনেন্সি প্ল্যানিং এর আগে যে 3 মাসের যে সুগারের অ্যাভারেজ, যেটা HbA1c বলে, হুম। সেটাকে কিন্তু 6.5-এর নিচে নামিয়ে কিন্তু প্রেগনেন্সি নিতে হবে। তাহলে কিন্তু প্রেগনেন্সি
জনিত যে প্রবলেম গুলো হতে পারে ডায়াবেটিস, যেমন ধর বাচ্চা বড় হয়ে যাওয়া, মানে বাচ্চার সাইজ বড় হয়ে যাওয়া, হুম হুম হ্যাঁ, সেক্ষেত্রে সিজারিয়ান সেকশন করতে হয়, বা ডেলিভারি করতে, নর্মাল ডেলিভারি করতে সমস্যা হয়। এবং যাদের আগে ডায়াবেটিস আছে তাদের প্রেগনেন্সি আসলে মার ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। এবং অনেক স্টাডিয়ে দেখা গেছে যে প্রেগনেন্সি থেকে ডায়াবেটিস যাদের, তাদের প্রেগনেন্সি থেকে কিন্তু যদি ঠিকঠাক কন্ট্রোল না থাকে, তাহলে কিন্তু এক্ল্যাম্পসিয়া মানে যে খিঁচুনি হয়, বা হুম এই হুম জিনিস প্রেগনেন্সির মধ্যে প্রি খিঁচুনি হয়, এই জিনিস, এক্ল্যাম্পসিয়া যেটা। হ্যাঁ, এক্ল্যাম্পসিয়া এক্ল্যাম্পসিয়া এগুলো কিন্তু বেড়ে যায়। হ্যাঁ, তো সেহেতু এটা এটা কন্ট্রোল করা, যাদের আগে থাকতে ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে কিন্তু চিকিৎসাটা অনেকটা ইজি, কারণ তারা যেহেতু চিকিৎসকের পরামর্শ আছে নাকি, হ্যাঁ, এবং তাদেরকে চিকিৎসক সবসময় বলেই দেবেন যে আপনি HbA1c 6.5 নিচে নামিয়ে তবেই কিন্তু প্রেগনেন্সি নেবেন। কিন্তু যাদের প্রেগনেন্সিতে প্রথম ধরা পড়ছে, মানে যেটা আপনি বললেন যে জিস্টেশনাল ডায়াবেটিস, তাদের ক্ষেত্রে কি হয়, অনেকে জানতে পারে না, পরে ধরুন 14-15 সপ্তাহ টেস্ট করে তখন বোঝা যায়। কিন্তু তখনও মোটামুটি ঠিকঠাক কন্ট্রোল করলে, কারণ তখন বেসিক্যালি মেটফরমিন আর ইনসুলিন দিয়ে চিকিৎসা করতে হবে, তার সঙ্গে ডায়েট তো আছেই। তবে প্রেগনেন্সিতে খুব বেশি ডায়েট কন্ট্রোল করা সম্ভব হয় না। হুম হুম আর একটা কারোর কাছে যেখানে একটা বাচ্চার গ্রোথের একটা ব্যাপার থাকে। আর সেকেন্ডলি হুম হচ্ছে প্রেগনেন্সিতে অনেক সময় অ্যাক্টিভিটি মানে এক্সারসাইজটা লিমিটেড লিমিটেড হয়ে হুম যায়। হুম সেই জন্য প্রেগনেন্সিতে ওষুধ মানে মেটফরমিন এবং ইনসুলিন কিন্তু লাগবে। এবং যত প্রেগনেন্সি বাড়বে, মানে সেকেন্ড টাইমেস্টার, থার্ড টাইমেস্টার, হুম মানে হুম যতক্ষণ মানে ডেলিভারি কাছাকাছি আসবে, তত তত কিন্তু ইনসুলিনের রিকোয়ারমেন্টটা বেড়ে যায়। তার কারণটা কি, শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি। হ্যাঁ, তো প্রেগনেন্সি হলে যাদের ডায়াবেটিস পেশেন্ট তাদের শরীরে একটা ইনসুলিন রেজিস্ট্যান্স মানে তৈরি হয়। সেটা যাদের আগে থাকতে ডায়াবেটিস আছে এবং যাদের জিস্টেশনাল ডায়াবেটিস, দুটো ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। আচ্ছা, যাদের টাইপ 2 ডায়াবেটিস আছে এবং তার সঙ্গে পিসিওডি আছে, তাদের কি মানে কনসিভ করার ক্ষেত্রে কোনো সমস্যা হয়? দেখুন, বা পিসিওডি যদি, ইউটেরাইন ফাইব্রয়েডস এর মতো রোগ যদি থাকে? হ্যাঁ, পিসিওডি ডায়াবেটিস থাকলে কিন্তু এখন পিসিওডি অনেক ভালো মেডিসিন এসেছে, যাতে ওভুলেশন বাড়ানো যায়, ওয়েট কমানো যায়, তাতে কিন্তু ঠিক হতে পারে। কিন্তু আপনি যেটা বলছেন ফাইব্রয়েডটা হচ্ছে একটা মেকানিক্যাল ব্যাপার। ফাইব্রয়েড হচ্ছে একটা ইউটারাসের ভেতরে ছোট 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 মানে টিউমার, যেটা থাকলে অনেক আচ্ছা সময় কি হয়, পিরিয়ডস এর গন্ডগোল হয়। এবং অনেক সময় কি হয়, মানে এমব্রায়ো ঠিক মতো ইমপ্ল্যান্টেশন হতে পারে না। আচ্ছা তো সেক্ষেত্রে যেটা আমরা বলি, সেক্ষেত্রে একজন গাইনোকোলজিস্টের পরামর্শ নেওয়া, এটা আমাদের ডোমেনের মধ্যে নয়, এটা আমরা বলি গাইনোকোলজিস্টের পরামর্শ নিয়ে, যদি অনেক সময় আজকাল মানে ল্যাপারোস্কোপি করে ওইসব ছোট ছোট টিউমার গুলোকে কিন্তু ওগুলোকে বাদ সরিয়ে দিলে, ফেলা হয়? হ্যাঁ, সরিয়ে ফেলা হয়, তাহলে কিন্তু আবার ফার্টিলিটি ফিরে আসতে পারে। এক্ষেত্রে বোধহয় লেজার পদ্ধতি ব্যবহার করা হয় না? হ্যাঁ 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 হ্যাঁ, অনেক সময় অনেক সময় ওরা লেজার করে। আজকে অনেক মডার্ন প্রসিডিওর এসছে, হ্যাঁ, যেটা আপনাকে মানে গাইনোকোলজিস্টই ভালো বলতে পারবে। কেমন? আচ্ছা, এটা রোগ নির্ণয় কি করে করা যাবে যে ডায়াবেটিসের পেশেন্টের ইনফার্টিলিটি হবে কি হবে না? সেটা কি আগে থেকে কোনোভাবে কোনো সূচক দেখুন, দেখে বোঝা প্রথমে তো, যায়? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বোঝা যায়। কিছু হরমোনের টেস্ট করতে হয়, হরমোনের টেস্ট করলে বুঝতে পারবেন যে কতটা ওভাম কতটা ফাংশন করছে। কি কি বা হরমোন মোটামুটি? যে টেস্ট গুলো কমনলি করতে হয় সেটা হচ্ছে LH, FSH, হুম হুম প্রোল্যাকটিন, তারপরে হুম AMH, এই টেস্ট গুলো করতে হয় আর কি কমনলি। তার হুম। সঙ্গে আল্ট্রাসোনোগ্রাফি করলেও কিছুটা একটা আইডিয়া পাওয়া যায়। আচ্ছা, আর এই চিকিৎসা কি? চিকিৎসা বেসিক্যালি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ হলে ওয়েট কমাতে হবে, যাতে ইনসুলিন রেজিস্ট্যান্সটা কমে যায়। হ্যাঁ, হুম হুম আর ওয়েটটা কমাতে হবে। আর সেকেন্ডলি হচ্ছে অ্যাক্টিভ হতে হবে, এবং তার সঙ্গে ওভিউলেশন জন্য কিছু ওষুধ দেওয়া হয়, যেটা ওভিউলেশনকে হেল্প করতে সাহায্য করে আর কি। এটা কি ওই 14 দিনের ওষুধগুলো, 14 দিন 21 দিন ওই ধরনের ওষুধগুলো? না, ওটা তো বেসিক্যালি ওটা তো হচ্ছে পিরিয়ডসটাকে রেগুলারাইজ করার জন্য। ওগুলো কিন্তু হুম। বেসিক্যালি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজে খুব বেশি ফাংশন নেই। হ্যাঁ, পিরিয়ডস রেগুলারাইজ করাটাও জরুরি, কেননা যদি 3 মাসের বেশি পিরিয়ডস না হয়, তাহলে এন্ডোমেট্রিয়ামটা একটু বেশি মোটা হয়ে যাবে। সেক্ষেত্রে আচ্ছা ভবিষ্যতে প্রেগনেন্সি আসতে অসুবিধা হতে পারে। কিন্তু এর মানে ওভিউলেশন ইন্ডাকশনে অনেক মেডিসিন আছে, মানে ওভাম প্রোডাকশন যাতে ভালো হয় তার জন্য মেডিসিন আছে। হ্যাঁ, এবং এক্ষেত্রেও কিন্তু পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজেও কিন্তু মেটফরমিন খুব ভালো কাজ করে। হ্যাঁ, মেটফরমিন ওই বেসিক্যালি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজটা হয় ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য, অর্থাৎ ইনসুলিনটা কাজ করতে পারছে না। হ্যাঁ, তো এবং তার জন্য এই হরমোনের ইমব্যালেন্সটা হচ্ছে আর কি। তো সেই জন্য আচ্ছা ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে মেটফরমিন দিয়ে কমিয়ে দিলে অটোমেটিক্যালি ওটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, আর এর সঙ্গে কোনো প্রতিকার হিসেবে কোনো পদক্ষেপ আছে যেটা নিয়ে এই জিনিসটাকে আটকানো যাবে? প্রতিকার হিসেবে রেগুলার এক্সারসাইজ করতে হবে, হ্যাঁ, এবং চেষ্টা করবে লাইফস্টাইল বডি ওয়েটটাকে মডিফিকেশন? মেনটেন করা, লাইফস্টাইল মডিফিকেশনটা, এইগুলোই জরুরি আর কি। খাওয়া দাওয়া ঠিকঠাক করা, বা খুব মানে জাঙ্ক ফুড না খাওয়া, হ্যাঁ, পর্যাপ্ত স্ট্রেস জল কমানো, খাওয়া? হ্যাঁ, আর ডাল খাওয়া, এইগুলো করতে হবে। আচ্ছা, স্ট্রেস থেকেও কি ইনফার্টিলিটি আসে? স্ট্রেস থেকে ইনফার্টিলিটি, মানে স্ট্রেস থেকে ওবেসিটি, একটা ওবেসিটি বা ডায়াবেটিস একটা কারণ কিন্তু স্ট্রেস। তো সেক্ষেত্রে আচ্ছা স্ট্রেস কমালে এগুলো কিন্তু অনেক সময় বেটার হয় আর কি। আচ্ছা, ঠিক আছে ডক্টর মিত্র, আপনাকে অনেক হ্যাঁ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ থ্যাংক